প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে পারফেক্ট দোকানের মতো লোভনীয় স্বাদের চটপটি রেসিপি শেয়ার করব। ছোট বড় সবারই পছন্দের খাবার হচ্ছে চটপটি, আর সেটা যদি বাসায় তৈরি একদম স্বাস্থ্যসম্মত হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চটপটির ডাল। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখব। এরই মাঝে এই ডালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি বেশি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 5 থেকে 6 ঘন্টার মতো কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন সারা রাত ভিজিয়ে রাখার ফলে কিন্তু ডালটা অনেকটাই ফুলে গেছে। এরপর আমি এগুলোকে অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। তেঁতুলের টক তৈরি করার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ তেঁতুল। এরপর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো পানির সাথে ভিজিয়ে নিব। তেঁতুলটাকে ভিজিয়ে রাখার ফলে কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর ডাল সিদ্ধ করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করছি। এখানে পানির পরিমাণ অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে। তো এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, খুব সুন্দর একটা কালারের জন্য। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই উপকরণগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই ডালটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। এরপর ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ঢাকনাটাকে উঠিয়ে দিতে হবে। এরপর একটা চামচের সাহায্যে ডালের উপরে থাকা খোসাগুলোকে এইভাবে উঠিয়ে নিব। তো এরপর আবারও ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব এই ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে কিন্তু ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এরপর আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। চটপটি বানানোর জন্য ডালটা কিন্তু এই পর্যায়ে রান্না করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। তেঁতুলের এই মিশ্রণটি কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এরপর হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর অফ ক্যামেরা একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি। তেঁতুলের এই মিশ্রণটি আমার কাছে কিছুটা ঘন মনে হয়েছে, তাই সামান্য পরিমাণ পানি দিয়ে পাতলা করে নিচ্ছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1 চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ বিট লবণ। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 2 চামচ পরিমাণ চটপটি মশলা, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর এই উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে তেঁতুলের টক রেডি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। রান্না করে রাখা ডালটাকে আমি একটা বোলে ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে মিডিয়াম সাইজের একটা সিদ্ধ আলু এইভাবে কিউব করে কেটে নিয়েছি, ওইটা দিয়ে দিচ্ছি। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ চটপটি মশলা, 1/2 চামচ পরিমাণ বিট লবণ। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর ব্যবহার করব 1 ফালি লেবুর রস।
এরপর আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এর উপর থেকে কিছুটা ফুচকা ভেঙে দিব। এরপর একটা সিদ্ধ ডিম গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিব। তো ডিমটাকে ভালো মতো গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর একটা চামচের সাহায্যে এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের পারফেক্ট চটপটি তৈরি করে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে। কেমন লাগলো আমার আজকের এই চটপটির রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।